নির্দিষ্ট কোনো কাজ করবেন না, মানবতার পক্ষে কাজ করবেন। কারণ পুলিশ হচ্ছে মানবতার পক্ষে। আমাদের পুলিশ ভাইরা উপরের নির্দেশ পাইয়া এইভাবে অত্যাচার করছে। এই কারণে কিছু কিছু পুলিশ ভাইদেরকে জয় বাংলা করে দিছে। কারণ জয় বাংলা সাথে করে দিচ্ছে না, উপরের অর্ডার পাইছেন আপনি গ্রেপ্তার করেন। সব ছাত্রদের উপরে যখন আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, সবাই বেগে গেছে, একটাকে আটকিয়ে এভাবে মারধর এভাবে অত্যাচার করা, ভিডিওটা দেখার পরে খুবই খারাপ লেগেছে আমার জায়গা থেকে, যে আসলে সোনার বাংলায় এভাবে স্বাধীনভাবে মানুষ বাঁচতে পারে না, কথা বলতে পারে না। এটাও কি সোনার বাংলা ছিল আমাদের? দেখে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কি হয়, যদি ভবিষ্যতেও অন্য কেউ ক্ষমতায় আসে আর সে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে, অবশ্যই সোনার বাংলার এই সোনার ছেলেরা ছাড়বে না। যারা রক্ত দিতে শিখেছে, যারা মার খেতে শিখেছে, যারা মনে করেন গিয়া লড়াই করতে শিখেছে, যারা মানবতার পক্ষে লড়াই করতে জানে, যারা বুক টান করে মানুষের সামনে বন্দুকের নালের সামনে পেতে দিতে পারে, তারা কখনো কিছু ভয় পায় না। তো নেক্সটে যারা ক্ষমতায় আসবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ এই জিনিসটা মাথায় রাখা খুবই জরুরি। ওই সুলাইমান শকুনজি বলেছিল যে তোমার দুঃসময় কে পাশে ছিল কে ছিল না, পই পই করে হিসাব রাখতে হবে। তো এগুলো আপনাদের পই পই করে হিসাব রাখতে হবে, যে ছাত্র সমাজকে যদি আপনারা খেপান, ইয়াং জেনারেশন যদি আপনারা খেপান, কারণ ছাত্রদের সাথে ইয়াং জেনারেশন যারা ছাত্র ছিল না তারাও অংশগ্রহণ করেছে এই স্বাধীনতার পিছনে। তাই ইয়াং জেনারেশন এখন বুঝতে শিখেছে, ইয়াং জেনারেশন এখন হাতে হাতে মুঠোফোন, তারা সব কিছু শিখেছে, সব কিছু দেখেছে, সব কিছু দেখতে পাচ্ছে। তো তাদের কাছ থেকে এখন আর লুকোচুরি করার মতো কোনো সিস্টেম নাই। এটা যে করার চেষ্টা করবেন তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে।